চলো আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো এনসিআরটি রিডিং দ্য লিভিং ওয়ার্ল্ডের, তো এখন শর্ট নোটসটাও দেখে নাও। তো এইটা আশা করি এটা যদি পড়ো সবগুলোই মনে থেকে যাবে। তবে ফার্স্টেই পড়বো নন ডিফাইনিং ফিচার। কোনগুলো নন ডিফাইনিং ফিচার? হচ্ছে গ্রোথ আর রিপ্রোডাকশান, যেটা আমরা মনে রাখবো নাজার এই ওয়ার্ডটা দিয়ে। তাহলে কি, তারপরে হচ্ছে গ্রোথ, টুইন ক্যারেক্টার অফ গ্রোথ। তাহলে গ্রোথের দুটো ক্যারেক্টার, টুইন ক্যারেক্টার কি কি? ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। ইনক্রিজ ইজ মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। তাহলে প্লান্টটা গ্রো করবে কতক্ষণ? প্লান্ট গ্রো থ্রু আউট লাইফ। প্লান্ট গ্রো করবে থ্রু আউট লাইফ। আর অ্যানিম্যাল গ্রো করবে আপ টু সার্টেন এজ। অ্যানিম্যাল গ্রো করবে আপ টু সার্টেন এজ। গ্রোথ ইনসাইড ডিফাইনিং ফিচার। তাহলে গ্রোথ ইনসাইড ডিফাইনিং ফিচার, গ্রোথ ইনসাইড ডিফাইনিং ফিচার, গ্রোথ ইনসাইড ডিফাইনিং ফিচার। তারপর হচ্ছে কি রিপ্রোডাকশান। রিপ্রোডাকশানটা কি? মাল্টি সেলুলার প্রোডাকশন অফ প্রোজেনি। রিপ্রোডাকশান দুটো হবে, মাল্টি সেলুলার আর ইউনিসেলুলার। মাল্টি সেলুলার ক্ষেত্রে কি হবে? প্রোডাকশান অফ প্রোজেনি। ইউনিসেলুলার হবে সেল ডিভিশনের মাধ্যমে। ইউনিসেলুলার হবে সেল ডিভিশনের মাধ্যমে। তারপরে কি আসেক্সুয়াল রিপ্রোডাকশান। ফাঙ্গির ক্ষেত্রে আমরা দেখব স্পোর্টস, ইস্ট হাইড্রার ক্ষেত্রে বাডিং, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে রিজেনারেশন। তাহলে ফাঙ্গির ক্ষেত্রে আমরা কি দেখব? স্পোর্টস, ইস্ট আর হাইড্রার ক্ষেত্রে দেখব বাডিং, আর প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখব কি? রিজেনারেশন। তাহলে কারা কারা রিপ্রোডিউস করতে পারবে না? ক্যান নট রিপ্রোডিউস হচ্ছে কি? মিউল, ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যানস। তাহলে রিপ্রোডিউস করতে পারবে না কে কে? মিউল, ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যানস। ইনফার্টাইল হিউম্যানস। তারপরে কি বলেছে? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশান। দেখো গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশান কি বলেছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে আর কি হবে? সিনোনিমাস। মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় সেটা হবে কি? মাল্টি সেলুলার। আর যদি সিনোনিমাস হয় সেটা হবে কি? ইউনিসেলুলার। তাহলে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশান যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় সেটা হবে মাল্টি সেলুলার, আর সিনোনিমাস যদি হয় সেটা হবে ইউনিসেলুলার। মেটাবলিক রিয়াকশান আউটসাইড বডি সেল। রিয়াকশান কি হবে? লিভিং হবে। মেটাবলিক রিয়াকশানটা কি? আউটসাইড বডি সেল আর ইনসাইড বডি সেল। তাহলে আউটসাইড বডি সেলের মধ্যে কি হবে? রিয়াকশানটা লিভিং হবে। আর একটা ইনসাইড বডি সেল রিয়াকশানটা লিভিং অর্গানিজমটাও কি হবে? লিভিং হবে। আর একটা জিনিস পড়বো কি? কনসিয়াসনেস। কনসিয়াসনেসটা কি? ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের ডিফাইনিং ফিচার হচ্ছে কি? কনসিয়াসনেস। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে নাজার দিয়ে আমরা মনে রাখতে পারবো যে নন ডিফাইনিং ফিচার হচ্ছে কি? গ্রোথ আর রিপ্রোডাকশান। তাহলে ডিফাইনিং ফিচারটা কি? কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস অনলি হিউম্যানসের ক্ষেত্রেই হবে। সেলফ কনসিয়াসনেস অনলি হিউম্যানসের ক্ষেত্রেই হবে। সেলফ কনসিয়াসনেস অনলি হিউম্যানের ক্ষেত্রেই হবে। তারপরে দেখো বায়োডাইভার্সিটি আমরা পড়েছি যে কতগুলো স্পিসিস পাবো? 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস পাবো। তাহলে বায়োডাইভার্সিটি পড়ার সময় দেখেছি যে আমরা কতগুলো স্পিসিস পাবো? 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস পাবো। তাহলে এর ক্ষেত্রে কি কি করতে হবে? আইডেন্টিফিকেশান, দেন তো নমেনক্লেচার। তাহলে আইডেন্টিফিকেশান কি করতে হবে? কারেক্ট ডিসক্রিপশানের মাধ্যমে আমরা কি করব? আইডেন্টিফিকেশান করব, দেন নমেনক্লেচার। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে নমেনক্লেচার দেওয়ার সময় একটা রয়েছে প্লান্টের নমেনক্লেচার করতে হবে আর অ্যানিম্যালের। তাহলে প্লান্টের যখন নমেনক্লেচার করব তখন কি হবে? ICBN, এটার ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। আর ICZN, এটার ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। তাহলে বেসড অন ক্যারেক্টারিস্টিক আমরা প্রথমে পড়লাম আইডেন্টিফিকেশান, দেন হচ্ছে নমেনক্লেচার। তাহলে কি হবে? বেসড অন ক্যারেক্টারের হিসাবে কি হবে? তারপরে হবে কি? ক্লাসিফাইড হবে এবং ইনটু ডিফারেন্ট ট্যাক্সায় কি হবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে তারপরে কি বলা হয়েছে? বাইনোমিয়াল নমেনক্লেচার কে দিয়েছিল? ক্যারোলাস লিনিয়াস। বাইনোমিয়াল দিয়েছিল ক্যারোলাস লিনিয়াস। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস, ইন্ডিকা হচ্ছে স্পিসিস। তাহলে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে জেনাস আর ইন্ডিকা হচ্ছে স্পিসিস। ম্যাঙ্গিফেরা ক্যাপিটালে লেখা আর স্পিসিস যেটা সেটা স্মল লেটারে স্টার্ট হবে। তাহলে রুলগুলো কি কি ছিল? ম্যাঙ্গিফেরা
না এইটা আগে পড়ে নাও, তারপরে রুল আছে চারটে। তাহলে ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্টস দ্য জেনাস while indica is a particular species or a particular species or a specific epithet. Other universe rules of nomenclature আর অ্যাজ ফলোস। তাহলে কি বলেছে, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন। তাহলে বায়োলজিক্যাল নেমটা কি হয়, জেনারেলি ল্যাটিনে লেখা হয়, অ্যান্ড রিটেন ইন ইটালিস। তাহলে জেনারেলি ল্যাটিনে লেখা হচ্ছে আর written in italics. They are Latinized or derived from Latin irrespective of their origin. তারপর হচ্ছে কি, the first word of biological name represent the genus, and while the second component denotes the specific epithet. Both the words in a biological name, when handwritten are separately underlined or printed in italics to indicate their Latin origin. The first word denoting the genus start with a capital letter, while the specific epithet start with a small letter. তাহলে start with a small letter. It can be illustrated with the example of Mangifera indica. ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস আর ইন্ডিকা হচ্ছে স্পিসিস। ম্যাঙ্গিফেরা এমটা ক্যাপিটালে লেখা, আইটা হচ্ছে স্মলে লেখা। আর এই লিন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, লিনিন যেটা লেখা সেটা হচ্ছে অথার নেমের জন্য। দেন তারপরে দেখো সিস্টেমেটিক্স মানে আমরা পড়লাম কি, সিস্টেমেটিক্স আমরা কখন বলবো, ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি হিস্ট্রি যখন একত্রে থাকে সেটাকে আমরা কি বলবো, সিস্টেমেটিক্স। তাহলে এইটা আমরা মনে রাখতে পারবো, ওই তোমার কমন ক্যারেক্টারিস্টিক কিংডমে আমরা দেখেছি যে লেস থাকে আর স্পিসিসের ক্ষেত্রে কমন ক্যারেক্টারিস্টিক্সটা বেশি থাকে। আর হায়ারার্কির ক্ষেত্রে যদি আমরা দেখি, ওপর বরাবর ডিক্রিজ হয়, নিচে বরাবর কি হয়, ইনক্রিজ হয়। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারবো, কোহলি প্লেস ক্রিকেট অন ফ্ল্যাট গ্রাউন্ড সারফেস। কোহলিতে হচ্ছে কিংডম, প্লেসে হচ্ছে ফাইলাম, ক্রিকেটে হচ্ছে ক্লাস, অনে হচ্ছে অর্ডার, ফ্ল্যাটে হচ্ছে ফ্যামিলি, গ্রাউন্ডে হচ্ছে গ্রাসেস অ্যান্ড সারফেসে হচ্ছে স্পিসিস, ফাইলাম অর ডিভিশন। তাহলে প্লান্টের ক্ষেত্রে আমরা কি বলবো, সবসময় ডিভিশন বলবো। তাহলে এইটা মনে রাখা খুবই সহজ হবে যে কোহলি প্লেস ক্রিকেট অন ফ্ল্যাট গ্রাউন্ড সারফেস, তাহলে কোহলিতে কিংডম, প্লেসে ফাইলাম অর ডিভিশন, ক্রিকেট হচ্ছে ক্লাস, অনে হচ্ছে অর্ডার, ফ্ল্যাটে হচ্ছে ফ্যামিলি, আর গ্রাউন্ড হচ্ছে গ্রাস, আর একটা গ্রাস হবে না, জেনাস হবে, ভুল লিখেছি এখানে। তাহলে গ্রাউন্ডে হচ্ছে জেনাস, সারফেসে হচ্ছে স্পিসিস। তাহলে কোহলি প্লেস ক্রিকেট অন ফ্ল্যাট গ্রাউন্ড সারফেস, কিংডম, ফ্লাইলাম অর ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তারপরে হচ্ছে কি, স্পিসিস ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সলেনাম টিউব্রেসাম, প্যান্থেরা লিও, হোমোসেপিয়েন্স। তাহলে হোমোসেপিয়েন্স হিউম্যানের ক্ষেত্রে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে কার ক্ষেত্রে, ম্যাঙ্গোর ক্ষেত্রে। তাহলে জেনাস এখানে কি বলেছে, প্যান্থেরা, জেনাস হচ্ছে প্যান্থেরা হচ্ছে কি, লায়নের ক্ষেত্রে আমরা বলি প্যান্থেরা লিও। তারপর এলিফ্যান্টের বলে কি বলি, প্যান্থেরা প্যারাডাস, আর টাইগারের ক্ষেত্রে কি বলি, প্যান্থেরা টাইগ্রিস। তারপরে হচ্ছে সলেনাম হচ্ছে জেনাস, সেটা হচ্ছে কি পটেটো অ্যান্ড ব্রিঞ্জালের ক্ষেত্রে সলেনামটা বলা হয়। তারপরে হচ্ছে দেখো ফ্যামিলি, সলেনেসি, সলেনাম পেটুইনিয়া দাতুরা। ফেলিডিয়ার মধ্যে হচ্ছে কি, ফেলিস প্যান্থেরা। ক্যানিডিয়ার মধ্যে কি হবে, ডগ। কার্নিভোরা হচ্ছে কি, ফেলিডিয়া আর ক্যানিডিয়ার। তাহলে কার্নিভোরা মানে কি,
অ্যানিম্যালকেই খাচ্ছে, খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে কার্নিভোরা কাকে বলবো? একটা অ্যানিম্যাল যদি অন্য একটা অ্যানিম্যালকেই খায় তবে সেটাকে আমরা কি বলবো? কার্নিভোরা। তাহলে ক্লাসেস ম্যামেলিয়ার মধ্যে কি কি পাবো? প্রাইমেটা পাবো আর কার্নিভোরা পাবো। ক্লাসেস ম্যামেলিয়ার ক্ষেত্রে কি পাবো? প্রাইমেটা আর কার্নিভোরা। দেন তারপরে এই ছকটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতেই হবে। তাহলে কমন নেম ম্যামের ক্ষেত্রে, বায়োলজিক্যাল নেম ম্যানের ক্ষেত্রে, কমন নেম ম্যানের ক্ষেত্রে বায়োলজিক্যাল নেম হোমোস্যাপিয়েন্স, জেনাসটা হবে কি? হোমো, ফ্যামিলিটা হবে হোমিনিটা, অর্ডারটা হবে প্রাইমেটা, ক্লাসটা হবে কি? ম্যামেলিয়া, আর ফাইলামটা হবে কি? কর্ডাটা। হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে মাস্কা ডোমেস্টিকা, জেনাসটা হবে মাস্কা, আর ফ্যামিলিটা হবে মাস্কিডিয়া, তারপরে হচ্ছে অর্ডারটা হবে ডিপটেরা, ক্লাসটা হবে ইনসেক্টা, ফাইলামটা হবে কি? আর্থ্রোপোডা। দেন আসছে কি? ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা পড়বো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস হবে ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডারটা হচ্ছে স্পেন্টিয়ালস, ক্লাসটা হচ্ছে ডাইকটিলিডন আর ফাইলাম ডিভিশনটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। তারপরে হচ্ছে কি? উইথ টেট্রিকাম অ্যাস্টিভাম, জেনাসটা হচ্ছে টেট্রিকাম, আর ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোলস, ক্লাস হচ্ছে মোনোকটিলিডন, আর ফাইলাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এইটা আশা করা যায় এটা তোমাদের মনে থাকবে, আর দরকার হলে তোমরা লিখেও নিতে পারো। আর একবার করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে। ওটা যেমন রিডিং পড়ে তুমি এনসিইআরটিটা রিডিং পড়ার পরে এইটা পড়লে মনে হয় না ভুল হবে, কারণ এটা অনেকটাই শর্ট করে লেখা আর মেন পয়েন্টগুলো লেখা আছে। চলো একটা করে স্ক্রিনশট মেরে নিতে পারো, বা পড়ার সময় একবার চালিয়ে দেখতে পারো ভিডিওটা। এই দেখো 3টে পেজের মধ্যে একদম কমপ্লিট, 3টে পেজের মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে, 3টে পেজের মধ্যে পুরোটা কমপ্লিট করা আছে। আর এরকম শর্ট ট্রিক দিয়ে যদি মনে রাখা যায় তবে মনে হয় না ভুল হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, শর্টস নোট, এই দেখো শর্ট নোটস এইগুলো, এই দেখো যেটা প্ল্যান্ট গ্রোথ ডেভেলপমেন্ট, ওখানে হরমোনগুলো মনে রাখতে খুবই অসুবিধা হয়। এই দেখো খুব ভালো করে শর্ট করে লেখা আছে প্ল্যান্ট গ্রোথ ডেভেলপমেন্টের, এই দেখো নোটসগুলো, এই দেখো। দেন কেমিক্যাল কোঅর্ডিনেশন, এগেইন হরমোনের ব্যাপার আছে, এই দেখো। দেন সব থেকে বড় ব্যাপার মরফোলজি অ্যানাটমি মুখস্থ হয় না কারোর, মনে থাকে না, সেইটাও দেখো এত শর্ট ট্রিক্স দিয়ে করা আছে, আশা করা যায় সব মনে থেকে যাবে। চলো তাহলে আজকের মতো এইটুকুনি।